रथं वा कलिङ्गरम् एतेन सच्चवचेन भवतु ते जयमङ्गलान्ति। সর্বপ্রথমে যিনি চারি অসংখ্য লক্ষ কল্পাদি পারমী সম্ভার পূরণ করে দান পারামি দান উপপারামি দান পরমার্থ পারামি সম্ভার পূরণ করতে গিয়ে যিনি চারিত্র সত্যরূপ ধর্মকে জ্ঞাত হয়ে ধর্মচক্র দ্বারা ত্রিলোক শাসন করে সম্মুখে চরম কমলে বন্দনা জ্ঞাপন করছে মহাকারণিক তথাগত বুদ্ধের সে নবলোকোত্ত ধর্ম এবং ত্রিকালিক সংঘকে। আজকে শিলক লুম্বিনী বৌদ্ধবিহারের উপাসক বাবু সজল বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় ওনার রেখে যাওয়া আপনারা যারা জ্ঞাতি স্বজন বৃন্দ রয়েছেন, আপনারা সকলেই সম্মিলিত হয়ে আজকে বাবু সজল বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনান্তে ওনার উদ্দেশ্যে সঙ্গদান কর্ম সম্পাদন করতে চলেছেন। সঙ্গদান কর্ম সম্পাদন করতে চলেছেন। আজকের এই সঙ্গদান কর্মে যিনি আমাদের সঙ্গের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সকলের পরম কল্যাণকামী, আমাদের অত্র শিলক অঞ্চলের এবং রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক, শিলক সুধর্মানন্দ ধাতুচিত্ত বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ এবং বর্তমান সময়ের একজন আলোকিত বিদেশন শিক্ষক, বিদেশন আচার্য, আমার কুলগুরু পরমততে বড়ভান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত আজকের অনুষ্ঠানের যিনি প্রধান সধর্মদেশক, শিলক মণিহর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ, বর্তমান সময়ের একজন আলোকিত পাঠান পাঠক এবং সুদেশক পরমতদের সুমন শ্রেষ্ঠ বিভ্রান্ত মহোদয়। উপস্থিত রয়েছেন আপনাদের অত্র বিহারের শিলক লুম্বিনী শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ, যিনি বর্তমান সময়ের একজন খুব সুন্দর ভাবে সধর্ম দেশনা প্রদান করেন এবং বিশেষ করে আপনাদের বিহারে আসার পর থেকে যিনি এই বিহারের ইতিহাস ঐতিহ্যগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার যে মেধা মননশীলতা দিয়ে সবসময় চেষ্টা করে যাচ্ছেন, যিনি আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর ধর্মমিত্র স্থবির এবং উপস্থিত আছেন জ্যোতিরক্ষিত স্থবির সহ মাননীয় ভিক্ষু সংঘ শ্রমণ এবং উপাসক উপাসিকা বৃন্দ, ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতিবৃন্দ। আজকে আপনারা যারা আপনাদের পরপারগত জ্ঞাতির পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করার নিমিত্তে সমাবেত হয়ে শীল পালনের মাধ্যমে এবং দান ক্রিয়া সম্পাদন করার মাধ্যমে যে অর্জিত পুণ্যরাশি সম্পদ অর্জন করবেন, তাহা আপনাদের পরপারগত জ্ঞাতির উদ্দেশ্যে দানের মাধ্যমে উনি যদি পুণ্য প্রাপ্তির স্থানে থাকে, তাহলে যাতে উনি সেই পুণ্য লাভ করে শান্তি লাভ করে, সুখ লাভ করে, পরপারে যাতে ভালো থাকে এবং একসময় যাতে সে নির্বাণ সাক্ষাৎ করতে পারে, সেই মঙ্গল কামনায় আজকে মহতি পুণ্যময় অনুষ্ঠান। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আসলে মৃত্যুর পর সত্যগণ কোথায় গিয়ে জন্মগ্রহণ করবে সেটি কিন্তু কোনো কেউ জানে না, কেউ বলতে পারে না, কিংবা এটা উপলব্ধি করার মতন একমাত্র বিষয় হচ্ছে কি কে কতটুকু কর্ম সম্পাদন করেছে জীবনে এবং অতীত জন্মান্তরে, তার উপরে নির্ভর করে। তো বুদ্ধ বলছেন তাও অনিশ্চিত কিভাবে? কারণ একজন মানুষ মৃত্যুর পরে কোথায় কিভাবে জন্মগ্রহণ করবে সেটা একমাত্র মৃত্যুর সময় যিনি মৃত্যু সন্ধিক্ষণে থাকেন, অর্থাৎ মৃত্যু সজ্জায় থাকেন, একমাত্র তিনি উপলব্ধি করতে পারেন। অপরাপর যারা অরহৎ তারা উপলব্ধি করতে পারেন, অর্থাৎ মৃত্যুর পরে সে কোথায় গিয়েছে। অর্থাৎ বুদ্ধ এখানে অনিশ্চিততার কথা বেশি বলেছেন, অর্থাৎ একমাত্র যারা প্রসন্ন চিত্তে মৃত্যুবরণ করে, যারা আনন্দ চিত্তে আনন্দ মনে মৃত্যুবরণ করে, তারাই একমাত্র সুগতি ফল লাভ করতে সমর্থ হয়। যারা আনন্দ চিত্তে মৃত্যুবরণ করতে পারে না, তাদের সুগতি ফল লাভ না করার সম্ভাবনাটাই বেশি হয়। তো আনন্দ চিত্তে মৃত্যুবরণ কারা করতে পারে?
কাদের চিত্তে মৃত্যুর পূর্বক্ষণে মৃত্যুর পূর্বক্ষণে কাদের চিত্ত প্রসন্ন চিত্ত উৎপন্ন হয়, কাদের চিত্ত ভয় চিত্ত উৎপন্ন হয়, কাদের চিত্ত সবসময় মানে কারা ভয়ে চিত্তে মৃত্যুবরণ করে এবং কারা প্রসন্ন চিত্তে মৃত্যুবরণ করে। বুদ্ধ বলছেন, যারা প্রসন্ন চিত্তে সর্বদা কুশল কর্ম সম্পাদন করে, যাহারা আনন্দ চিত্তে সবসময় পুণ্য কর্ম সম্পাদন করে, যাহারা অতীত জন্ম জন্মান্তরে প্রসন্ন চিত্তে এমন কোন মহৎ কর্ম সম্পাদন করে এসেছে, তারাই মৃত্যুর পূর্বক্ষণে তাদের চিত্ত কি হয়, তাদের চিত্ত ভয় উৎপন্ন হয় না, তাদের চিত্তের মধ্যে সর্বদা ধর্মময় চেতনা উৎপন্ন হয়। ধর্মের ধর্মের প্রতি তাদের যে অনুরাগ, ধর্মের প্রতি তাদের যে বিশ্বাস, হ্যাঁ, সেই বিশ্বাসটা তাদের মধ্যে থাকে এবং তারা যে ওই যে শীল প্রতিপালন করেছে, তারা যে ভাবনা প্রতিপালন করেছে, তারা যে দান কর্ম সম্পাদন হয়েছে, সেই চেতনার মানে সেই চেতনার যে উর্বরতার কারণে সে মৃত্যুর সময় আনন্দ চিত্ত নিয়ে মৃত্যুবরণ করে। অর্থাৎ সে তার যখন মৃত্যু হবে তখন সে ভালো কিছু দর্শন করে, মঙ্গল কিছু দর্শন করে, হ্যাঁ, তখন সে খারাপ কিছু দর্শন করে না। কিন্তু যখন একজন মানুষ তার জীবনে অকুশল কর্ম সম্পাদন করে, সর্বদা প্রাণী হত্যা, চুরি, বেবিচার, অর্থাৎ ভগবান বুদ্ধ যে কর্মগুলো আমাদেরকে না করার জন্য বলেছেন, সে কর্মগুলো সে যদি সর্বদা করে, হ্যাঁ, অর্থাৎ তার চিত্ত যদি সর্বদা বিকারগ্রস্ত থাকে, তাহলে কি হয়, মৃত্যুর পূর্বক্ষণে তার ওই যে সারা জীবন সে কি করেছে, সে যে অকুশল কর্ম করেছে, সে শান্তে তার চিত্ত কি হয়, তার চিত্ত এমন দুর্বল হওয়ার কারণে তার চিত্তের মধ্যে ভয় উৎপন্ন হয়। সে ভয় ভয় তাকে কি করায়, তার কর্মগুলোকে স্মরণ করায়, সে কর্মগুলোকে দেখে, মানে চিত্রের মতো করে দেখে। আমরা যেমন কোনো বইয়ের মধ্যে কোনো ছবি দেখলে একটার পর একটা পাতা উল্টে উল্টে দেখি, অনুরূপ ভাবে আমাদের চিত্তের মধ্যেও একটার পর একটা কর্ম, হ্যাঁ, ভাসমান অবস্থায় আসতে শুরু করে। তো সেটা যখন দর্শন করে, তখন তার চিত্তের মধ্যে ভয় উৎপন্ন হতে থাকে। হ্যাঁ, ভয় উৎপন্ন হওয়ার কারণে সে কি করে, অনেক সময় প্রলাপ করে, অনেক সময় সে খারাপ কিছু দেখে ভয়ে অনেক কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে। এইভাবে বুদ্ধ বলছেন কি, একমাত্র যারা প্রসন্ন চিত্তে মৃত্যুবরণ করে তারাই সুগতি ফল লাভ করতে পারে। তো প্রসন্ন চিত্তে মৃত্যুবরণ করবে কারা, যারা ইহজনম অতীত জন্ম জন্মান্তরে যারা কুশল কর্ম সম্পাদন করে এসেছে, তারাই। তো এখন কথা হচ্ছে, এখন এই যে এটার জন্য আমাদের একজন ভান্তে, যার নাম ছিল আজান ব্রহ্মবংশ ভান্তে, তিনি তার একটা উপমায় সুন্দর একটা কথা বলেছেন, যে আমাদের জীবনে কখন ভালো হবে কখন মন্দ হবে এটা আমরা কেউ জানি না। আমাদের জীবনটা হচ্ছে অনিশ্চয়তা, একটা লটারির মতো একটা জীবন। কখন ভালো হবে কখন মন্দ হবে আমরা কেউ জানি না। আমরা ভালোটাকেও অনেক সময় মেনে নিই, আমরা অনেক সময় খারাপটাকেও মেনে নিই। কিরকম, তো তিনি একটু উপমা দিয়ে বলছেন যে তিনি এক সময় যে ভারতবর্ষের মধ্যে একটা স্থানে মানে করার জন্য ওই ধর্ম উপদেশ দেওয়ার জন্য গিয়েছিলেন। তো ধর্ম উপদেশ দিয়ে তিনি যখন আবার অস্ট্রেলিয়াতে ফিরে যাবেন, তো অস্ট্রেলিয়াতে ফিরে যাওয়ার সময় তিনি যে ট্যাক্সি ড্রাইভার যে ট্যাক্সির মধ্যে উঠেছিলেন, সে ট্যাক্সিকে বললেন যে আমাকে একটু এয়ারপোর্ট পৌঁছে দাও। ট্যাক্সি তাকে এয়ারপোর্ট নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা মানে বড় জামের মধ্যে সেই ট্যাক্সি আটকে যায়। তো আটকে যাওয়ার কারণে তার যে ফ্লাইটের সময়টা একদম কাছাকাছি চলে আসে। তখন দেখা গেল যে তার ফ্লাইটের টাইমটা চলে গেল, অর্থাৎ তার বিমান তাকে ছেড়ে চলে গেল। তখন সেই মানে এয়ারপোর্টে গিয়ে তার মাথাটা একদম গরম, ভাবতে যে তোমার কারণে, তুমি একটা মূর্খ অজ্ঞ, তোমার কারণে আমার ফ্লাইটটা মিস হলো, তুমি যদি অন্য পথ দিয়ে ঘুরিয়ে আনতে তাহলে আমার এত মানে কি দেরি হতো না, তোমার মূর্খতার কারণেই আমার ফ্লাইটটা মিস হলো। তো কিছুক্ষণ পরে দেখা গেল কি, ওই যে বিমানটা উড়ে গিয়েছিল তার মানে ভান থেকে ছেড়ে, সেই বিমানটা কত দূর যাওয়ার পরে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে সেই বিমানের মধ্যে যত যাত্রী ছিল সকল যাত্রী সেখানে মারা গেল। তখন মানে ভান্তে তো অবাক হয়ে সেই ড্রাইভারকে একদম জড়িয়ে দিল, যে তোমার কারণে আমার জীবন রক্ষা পেল, তোমার কারণে আমি রক্ষা পেলাম, তুমি তো আমার ভালো বন্ধু। হ্যাঁ, তখন ভান্তে নিজে নিজে চিন্তা করলো, আসলে আমাদের জীবনে কখন ভালো ঘটবে
কখন খারাপ করবে, কখন ভালো হবে, কখন খারাপ হবে, আমরা এটা কেউ জানি না। হ্যাঁ, তা আমাদের জীবনটা হচ্ছে অনিশ্চয়তা। তো ভগবান বুদ্ধের এটা একটা সুন্দর উপমা দিয়েছেন, বলছেন যে একটা লাঠিকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয়, সেই লাঠির কোন ভাগ মাটির কোন ভাগ কোন দিকে পড়বে, কোন ভাগ কোন ভাবে পড়বে, কিভাবে পড়বে, কোন ভাগ পড়বে, সেটা যেমন আমরা কেউ জানি না। মৃত্যুর পরে আমরা কোথায় গিয়ে কিভাবে জন্মগ্রহণ করব, সেটাও আমরা কেউ জানি না। অর্থাৎ ওই যে ভালো মন্দ কে জানে, যে একটা এখন গল্প বললাম এরকম। তা আমাদের প্রসন্ন চিত্তে থাকার জন্য সবসময় কি করতে হয়, সেই কারণে আমাদের সবসময় পুণ্য কর্ম সম্পাদন করতে হয়। আমরা বেশিরভাগ এখন কর্ম সম্পাদন, আমরা যেগুলো দান করি মানে করি, এগুলো মানুষের মনের মধ্যে কতটুকু পুণ্য, মানে কতটুকু আনন্দ উৎপন্ন হয়, এটা হচ্ছে সবচেয়ে বড়। তো একজন তিনজন ভান্ত, আমরা অনেকেই লাফিং বুদ্ধ দেখি, লাফিং বুদ্ধের ঘটনাগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে তিনজন মানে ভান্তে ছিল, যারা মানে একটু মোটা মোটা স্বাস্থ্য, এবং চায়নার মধ্যে এই ঘটনাটা, চীনের মধ্যে তাদের মোটা শরীর, একদম মোটা শরীর। তারা কি করতো, বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তারা একজনের দিকে আরেকজন তাকিয়ে হাসতে থাকতো, শুধু এমন ভাবে হাসতো যে তাদেরকে, তাদের হাসি দেখে গ্রামের মানুষ যারা আছে তারা সবাই ছুটে আসতো, ছুটে এসে তাদের হাসি দেখে তারাও হাসতে শুরু শুরু করতো। হ্যাঁ, তো তারা এই গ্রাম থেকে আজকে এই গ্রামে গেলে কালকে ওই গ্রামে যেত, এইভাবে গিয়ে সবাইকে আনন্দ দিত। অর্থাৎ মানুষের মনের মধ্যে যাতে কি থাকে, আনন্দ থাকে। মানুষের মনের মধ্যে যতই কিছু হোক, মানুষের মন যাতে কি না হয়, দুঃখ দুঃখ উৎপন্ন না হয়, মানুষের মনের মধ্যে যাতে সবসময় উৎফুল্লতা থাকে। সে কারণে তো একদিন তাদের এর মধ্যে একজন একজন মারা গেল। মানে তিনজন যে ভান্তে ছিল, ভান্তের মধ্যে একজন মারা গেল। মারা যাওয়ার পরে এখন গ্রামবাসী সবাই চিন্তা করলো যে তারা তো তিনজন সবসময় একসাথে হাসতো, তা আজকে তো তিনজন থেকে একজন মারা গেল, তো মারা যাওয়ার পরে তাদের অবস্থা কি দেখি। এখন তো তারা অবশ্যই হাসবে না, তিনজন থেকে যেহেতু একজন মারা গেছে, তাদের একজন ভান্তের একজন সঙ্গী মারা গেছে, তারা হাসবে না। তখন তারা শ্মশানে গিয়ে দেখতে পেলো যে তারা এমনিতে চুপ করে বসে আছে, কিন্তু একজন ভান্তের দিকে আরেকজন ভান্তা তাকিয়ে আছে, ওই মৃত ভান্তাটাকে সামনে রেখে। তখন হঠাৎ করে ওই মৃত ভান্তাটার মানে এই চিবরের পাশ থেকে একটা মানে বোম বোম ফুট করে ছুটে এসে টুস করে ফুটে উঠলো। তো ফুটে ওঠার সাথে সাথে ভান্তে ওই দুইজনা হাসতে শুরু করলো, বললো যে তুমি মরে যাওয়ার পরেও আমাদেরকে হাসিয়ে হাসিয়ে মরে না যাওয়ার সময় আমাদেরকে হাসিয়ে যাচ্ছে। এই বলার পরে দেখা গেল ওই যে ওই গ্রামের মানুষ যারা ওইখানে উপস্থিত হলো, তারা যে দেখতে আসলো যে তাদের সঙ্গী মারা যাওয়ার পরও তাদের কি অবস্থা হয়, দেখতে পেলো যে তাদের ওই ভান্তারাও সেখানে হাসছে। তো ভান্তারা সেখানে ভান্তাদেরকে প্রশ্ন করলো, আপনাদের বন্ধু মারা গেছে, আপনাদের মধ্যে কি কোনো মানে খারাপ লাগছে না, আপনাদের মধ্যে কি দুঃখ উৎপন্ন হচ্ছে না? তখন সেই দুজন ভান্তে বলল যে এই জগতের মধ্যে অনেক ভালো মন্দ আসবে যাবে, কিন্তু জীবনের আনন্দগুলোকে, জীবনের খুশিগুলোকে আমরা যদি কি করি, আমরা যদি বিসর্জন দিই, আমাদের জীবনের খুশিগুলোকে যদি আমরা যদি উপভোগ না করি, হ্যাঁ, যথার্থভাবে উপভোগ করতে না পারি, তাহলে এই জীবনের কোনো মূল্যায়ন মানে কি থাকে না, এই জীবনের কোনো মূল্যায়ন থাকে না। কারণ এই জীবনটা খুব ক্ষণস্থায়ী, এই জীবনটা খুব ক্ষণস্থায়ী জীবনের মধ্যে যদি আমরা দুঃখকে যদি আঁকড়ে ধরে রাখি, তাহলে দুঃখ আমাদেরকে টেনে হিচড়ে সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা শক্তিশালী কোনো কিছুকে ধরে রাখার চেষ্টা করি বলেই, অর্থাৎ যেটা আমার আয়ত্তের মধ্যে, আমার শক্তির আয়ত্তের মধ্যে থাকবে না, সেটাকে যদি আমি ধরে রাখার চেষ্টা করি, তাহলে তা আমাকে টেনে হিচড়ে অবশ্যই নিয়ে যাবে। তো অনুরূপ ভাবে আমরা ধরে রাখার চেষ্টা করি বলেই, সমস্ত দুঃখগুলোকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি বলেই, দুঃখ থেকে আমরা বেরোতে চাই না বলেই দুঃখ আমাদেরকে সবসময় কি করে, দুঃখ প্রদান করার সুযোগ লাভ করে। যদি আমরা দুঃখগুলো থেকে যদি বের হতে চাই, হ্যাঁ, তাহলে দুঃখগুলোকে আমাদের আঁকড়ে ধরে নয়, তাদেরকে ছেড়ে দিতে হবে। তাদেরকে যদি আমরা ছেড়ে দিই, তাহলেই আমরা সুখ মানে আনন্দ পাবো। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু, সেই কারণেই মানুষ কুশল কর্ম করে কেন? মানুষ কুশল কর্ম পুণ্য কর্ম করে যাতে মানুষের মধ্যে প্রীতি সুখ আনন্দ উৎপন্ন হয়। হ্যাঁ, এবং সেই কর্মগুলো এমন ভাবে করা উচিত যাতে আপনার চিত্তের মধ্যে সবসময় সেই কর্মগুলোকে আপনি স্মরণ করে আনন্দ পান। হ্যাঁ, আর এমন কর্ম করা উচিত নয় যে কর্মগুলো করে আপনি অনুশোচনা বোধ করেন। তো ভগবান বুদ্ধ সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছে। তো যাই হোক,
পরিশেষে যিনি কালগত হয়েছেন উনি উনি ওনার কর্ম নিয়েই প্রস্থান করেছেন, পরপারে গমন করেছেন। উনি যে কর্ম সম্পাদন করেছেন সেই কর্ম অনুসারেই তিনি ফল লাভ করবেন। তো আমরা ওনাকে পুণ্যদান করছি, কিন্তু এই পুণ্যটা কিন্তু ওনার পাওয়ার স্থানে গেলে উনি পাবেন, কিন্তু পাওয়ার স্থানে না গেলে উনি পাবেন না। হ্যাঁ, কিন্তু উনি যে কর্ম করে গেছেন সেই কর্মই ওনার জীবনের পাথেয় হবে। তাই আমাদেরকেও অন্যের পুণ্যের উপর নির্ভরশীল হয়ে নয়, নিজে যে কর্ম সম্পাদন করব সেই কর্মই আমাদেরকে কি করবে, আমাদের গতি নিমিত্ত পথ আমাদেরকে মানে প্রশস্ত করবে। তাই সেই কারণে আমাদেরকে সকলকে কি করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত মানে মনকে পরিশুদ্ধ করার জন্য, মনকে যাতে বিকার মুক্ত করতে পারি, সেই জন্য আমরা যাতে কুশলের দিকে চিত্তকে ধাবিত করতে পারি সবসময়, আমাদেরকে লোভ দেশ মোহ এগুলো থেকে দূরে, এগুলোর বিপরীতে আমরা যাতে অলপদেশ মোহকে অনুসরণ করতে পারি। অর্থাৎ ভগবান বুদ্ধ আমাদেরকে যে অলপদেশ মোহ অনুসরণ করার জন্য আমাদের যে শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনার যে অনুশীলন দিয়েছেন, এগুলো যদি আমরা অনুশীলন করতে পারি তাহলে আমাদের চিত্ত সবসময় মানে কি হবে, ধর্মের দিকে ধাবিত হবে। তখন মানুষ যখন শ্রোতাপন্ন হয়, শ্রোতাপন্ন হলে কি হয়, শ্রোতাপন্ন হলে সে তার জন্মকে নির্ধারণ করতে পারে। অর্থাৎ আপনি যখন কোনো বস্তুকে, এই যে যেমন ধরুন এই বোতলটাকে এখন যদি আমি এইভাবে একটা স্থানে আমি যদি এইভাবে ছাড়ি, তাহলে আমি বুঝতে পারবো এই বোতলটা কিন্তু পড়ছে, কোন দিকে পড়ছে সেটা আমি জানি। হ্যাঁ, আমি যদি এইভাবে ফেলতে চাই তাহলে এইভাবে পড়বে। যে স্থানটা আমি জেনে ফেলতে চাইবো সেই স্থানটা সেভাবে পড়বে। অনুরূপ ভাবে একজন মানুষ যখন স্থাপন্য হয় সে তার জন্মকেও কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, সে আর অপায় ভূমিতে যায় না, সে ওই স্বর্গ থেকেই অনেক সময় ব্রহ্মলোকে যায়, শূদ্রবাস ব্রহ্মলোকে, না হলে অনেক সময় বিভিন্ন স্বর্গ আছে, যে 6টা স্বর্গের কথা বলা আছে, সেই 6টা স্বর্গের মধ্যে যে কোনো স্বর্গে গিয়ে তারা আস্তে 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 সেখান থেকে ধ্যান করে করে সেখান থেকে তারা আস্তে আস্তে মুক্ত হয়ে যায়, সেখান থেকে অরাহত হয়ে যায় তারা, আর মনুষ্যলোকে আসে যারা শ্রোতাপন্ন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, তা আমরাও যাতে কুশলের দিকে ধাবিত হতে পারি, সে কারণেই বুদ্ধ বলছেন কুশল সবসময় কুশলের দিকেই ধাবিত করে। যারা পুণ্য কর্ম সম্পাদন করে, পুণ্যবান মানুষরা সবসময় সুখ লাভ করে। কেন? কারণ একজন মানুষ সুখ লাভ করছে, সে অতীত জন্মে পুণ্য করেছে বলেই সুখ লাভ করছে, এবং কুশল কর্ম তাকে সবসময় কি করবে, কুশলের দিকেই আস্তে আস্তে ধাবিত করতে করতে সেই নির্বাণের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যদি অল্প অল্প পুণ্য কর্ম যদি এখন যদি সম্পাদন করি, আমরা যদি মনে প্রাণে যদি কিছু কর্ম যদি মনে প্রাণে যদি কর্মগুলো সম্পাদন করি, তাহলে অবশ্যই সেই পুণ্য কর্ম আমাদেরকে কি করবে, একদিন নির্বাণের দিকে অবশ্যই ধাবিত করাবে। আর আমরা এই দুঃখের যে সংসার, অর্থাৎ এই সংসার চক্র থেকে আমরা অবশ্যই মুক্তি লাভ করব। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, সে কারণে বুদ্ধ বলছেন জন্ম কখনো শুভ নয়, জন্ম মানেই দুঃখ, এবং জন্ম হলেই জরা হবে, ব্যাধি হবে, এবং আমাদের এই পঞ্চস্কন্ধ থেকে আমাদের যে মানে আমাদের যে মানে যে জীবন আমরা যে মৃত্যু বলি, সে মৃত্যু একদিন হবে। এই সত্যকে আমরা সব সত্যটা সবাই জানি, কিন্তু মোহের কারণে সংসার জীবনে আবদ্ধ হতে গিয়ে আমরা এগুলো বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। তো এগুলো উপলব্ধি কখন করা যায়, এগুলো উপলব্ধি করা যায় যারা যারা ভাবনা করে, যারা ভাবনার মানে লাইনে আছে, তারাই একমাত্র এগুলো বুঝতে পারে, এবং যারা অপ্রমত্তভাবে জীবনযাপন করবে তারাই একমাত্র এটি বুঝতে পারবে। তো সে কারণে বুদ্ধ বলছেন পদ্ম ফুলের ন্যায়, পদ্ম ফুল যেমন জলকে স্পর্শ না করে উপরের দিকে জলের উপরে কি হয়, জলের উপরেই ফোটে, অনুরূপ ভাবে আমাদেরকেও পদ্ম ফুলের মতো করেই আমাদেরকে এই সংসার জীবনে অবস্থান করতে বলেছেন। তবে খুব কম মানুষই সেভাবে অবস্থান করতে পারে, যারা পুণ্যবান সত্য তারাই একমাত্র পদ্ম ফুলের ন্যায় এই সংসার জীবনে অবস্থান করে। সেই কারণে আমাদেরও কি করতে হবে, পুণ্য সম্পদ অর্জন করে পুণ্য বলে বলিয়ান হয়ে আমাদের এই সংসার স্রোত থেকে আমাদেরকে মুক্তি লাভ করার আমাদের যে পথ, সেই পথকে আমাদের নিজেকেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, সেই পথ আমাদের নিজেকে খুঁজে বের করতে হবে। এছাড়া বুদ্ধ আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেই পথকে যদি আমরা অনুসরণ না করি তাহলে সেই পথ আমরা কখনোই লাভ করতে সমর্থ হব না। তো যাই হোক, পরিশেষে যিনি কালগত হয়েছেন ওনার পারলৌকিক সদ্গতি কামনা করছি। ওনার যদি পুণ্যের প্রয়োজন হয় তাহলে পুণ্য দান করছি, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারাও ইহ জীবনে যতদিন পর্যন্ত আপনারা পরমায়ু লাভ করার সৌভাগ্য লাভ করবেন, পরমায়ু লাভ করার সৌভাগ্য লাভ করবেন, আপনারা সবসময়
পুণ্য কর্ম সম্পাদন করবেন, কুশল কর্ম সম্পাদন করবেন, যে কর্মের কারণে আপনাদের চিত্তের মধ্যে কুশল চেতনা উৎপন্ন হয়, আনন্দ ভাব উৎপন্ন হয়, প্রসন্নতা উৎপন্ন হয়, সেই রূপ ভাবে কর্ম সম্পাদন করবেন। আর এমন কর্ম সম্পাদন করবেন না যে কর্মের কারণে আপনাদের চিত্তের মধ্যে পরবর্তীতে অনুশোচনা উৎপন্ন হয়, অনুতাপ উৎপন্ন হয়। অর্থাৎ কর্ম করে, যারা ভালো কর্ম করে, ভালো কর্ম করে কখনো অনুতাপ করে না, যারা খারাপ কর্ম করে, খারাপ কর্ম করেই অনুশোচনা অনুতাপ হয়। যাই হোক, পরিশেষে পরমচন্দ্র ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করে আমি আমার ধর্ম কথা শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।